ভিউয়ার্স কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রওনা হয়েছি লাক্সেমবুর্গের উদ্দেশ্যে। আপনারা মনে করতে পারেন লাক্সেমবুর্গ একটা দেশ, আসলে এটা দেশ না, এটা হচ্ছে একটা ভিয়েনা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত নিদারাস্তারাইকা অঙ্গরাজ্যের একটা অংশ, যার নাম হচ্ছে লাক্সেমবুর্গ। সেখানে অনেক সুন্দর একটা ক্যাসেল আপনারা দেখতে পাবেন এবং সেই সাথে রয়েছে সুন্দর একটা স্লোস পার্ক, যেখানে ঘুরে অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো। তো চলুন দর্শক, আর দেরি না করে রওনা হয়ে যায় লাক্সেমবুর্গের উদ্দেশ্যে। লাক্সেমবুর্গ ছোট্ট একটি শহর। অস্ট্রিয়ার নিদারস্তারাইক রাজ্যে অবস্থিত এই শহরটি ইতিহাস, রাজকীয় ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। লাক্সেমবুর্গ শহরটি মূলত লাক্সেমবুর্গ ক্যাসলকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। ভিয়েনা থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই প্রাসাদটি বহু শতাব্দী ধরে অস্ট্রিয়ান সম্রাটদের গ্রীষ্মকালীন আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। দর্শক, ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই আপনাদেরকে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিউয়ার্স, মাঝখানে একটা বিরতি নিলাম। এটা একটা ফেরারির শোরুম। আমি আপনাদেরকে দেখাই ফেরারি গাড়িগুলো কত সুন্দর হয়ে থাকে। এটা হচ্ছে ফেরারির একটা নর্মাল ভার্সন। How cool is that? Oh my god! আর পিছনের ওইটা হচ্ছে এসইউভি। দেখতেই পাচ্ছেন সেই ফেরারির ঘোড়ার লগো। সামনের লুকটা হচ্ছে এরকম। গাড়িটা কত যে পাশ, আর হুইল গুলো দেখেন কি বড় বড় এক একটা হুইল। আর পিছনের লুকটা, ও মাই গড, হাউ বিউটিফুল ইজ দ্যাট। আর এটা হচ্ছে ফর্মুলা 1 এর কার, তাদের ফেরারির পক্ষ থেকে যে কারগুলো ব্যবহার করা হয়। আরো অনেকগুলো ভার্সন আছে। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আর নেক্সট ভিডিও আপনারা মিস করবেন না। হ্যাবসবুর্গ সাম্রাজ্য বা রাজবংশীয়রা এই এলাকাটিকে তাদের গ্রীষ্মকালীন আবাসস্থল হিসেবে ব্যবহার করতেন। 1333 সাল থেকেই হাবসবুর্গ পরিবার এই এলাকায় জমি অধিগ্রহণ করে এবং ধীরে ধীরে এটি একটি রাজকীয় পার্ক ও প্রাসাদ এলাকা হিসেবে গড়ে ওঠে। সম্রাট প্রথম ফ্রান্স জোসেফ এবং তার স্ত্রী সম্রাজ্ঞী এলিজাবেথ, যার নাম ছিল সিসি, এখানেই তাদের বিবাহের পরবর্তী সময়টা কাটান। ভিউয়ার্স, চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য লাক্সেমবুর্গে। ও আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এরিয়া, এটা হচ্ছে সেই লাক্সেমবুর্গের সেই ক্যাসেল এরিয়া। আর এদিকে হচ্ছে আলটে শ্লোস। তো এখানে রয়েছে টিকিট কাউন্টার। আমাকে টিকিট কাউন্টারে টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি, তো সাথেই থাকুন। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করার পরেই এরকম একটা আঙ্গিনা সামনে চোখে পড়লো। আর এদিকে দেখতে পাচ্ছেন পুরাতন যে প্রাসাদ, এটা হচ্ছে এটার নাম হচ্ছে আলটে শ্লোস। আর এই পাশে হচ্ছে ব্লাওয়া হোপ যেটাকে বলে।
তো আমি প্রথমে ব্লাওয়া হোপ দিয়ে শুরু করছি। 1720-এর দশকে হাবসবার্গ ষষ্ঠ সম্রাট চার্লস আরও একটি প্রাসাদ নির্মাণ করেন, যা ব্লাওয়া হোপ বা নীল প্রাসাদ নামে পরিচিত। পরবর্তীতে তার কন্যা সম্রাজ্ঞী মারিয়া থেরেসিয়া এই প্রাসাদটি রোকোকো স্থাপত্য শৈলীতে সম্প্রসারণ ও শৌখিনভাবে পুনর্গঠন করেন। এটি হাবসবার্গ সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র ছিল, যেখানে রাজকীয় অনুষ্ঠান, সঙ্গীত ও নাট্য পরিবেশনায় অনুষ্ঠিত হতো। মেইন এন্ট্রান্স থেকে বাম দিকে গেলেই দেখা মিলবে এই ভবনটির। আমরা বর্তমানে এই জায়গাটায় অবস্থান করছি। আর মূল যে ক্যাসল, এটা হচ্ছে ফ্রান্সিসবুর্গ, এটা হচ্ছে এইখানে। তো আমাদেরকে এতটা পথ হেঁটে এদিক দিয়ে যেতে হবে ওইখানে। আমি একটু পরে যাব আল্টে শ্লোস এলাকায়। আল্টে শ্লোসটা হচ্ছে ঠিক এই জায়গাটায়। বাহির থেকে এটাকে দুইটা ফ্লোর মনে হলেও আসলে এটা 3 তলা একটা প্রাসাদ। প্রধান ফটকের ঠিক সামনেই বরাবর রয়েছে একটা পানির ফোয়ারা। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা পানির ফোয়ারা। পানির ফোয়ারার দুই পাশে রয়েছে এখানে বেঞ্চ, যাদের মন চায় এখানে বসে সময় কাটাতে পারে। আর দেখুন কি সুন্দর একটা ফোয়ারা, চতুর্দিকে পানি পড়তেছে। ওয়াও, ঠান্ডা ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে নিলাম, অনেক মজা লাগছিল। মূল ফটকের ডানে এবং বামে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে সেই সময়ে প্রশাসনিক কার্যক্রম চালু থাকতো। দেখতেই পাচ্ছেন, এগুলো বিশাল বিশাল একটা ভবন এবং অনেক লম্বা হয়ে থাকে। আর এর পাশেই মূলত আল্টে শ্লোস। তো দর্শক, নিয়ে যাচ্ছি আপনাদেরকে আল্টে শ্লোসের দিকে। লাক্সেমবুর্গে কয়েকটি উল্লেখযোগ্য প্রাসাদ রয়েছে। সবচেয়ে পুরাতন যে প্রাসাদ তা আল্টে শ্লোস নামে পরিচিত। এটি ছিল প্রথম নির্মিত প্রাসাদ যা মধ্যযুগীয় রীতিতে তৈরি হয়েছে। মেইন এন্ট্রান্স থেকে ডান দিকে গেলে দেখা মিলে এই প্রাসাদটির। 1300 শতকের শেষ ভাগ বা 700 বছরের পুরানো এই প্রাসাদটি বিভিন্ন সময় সংস্কার করা হয় এবং বিভিন্ন সম্রাট এটিকে ব্যবহার করেন। প্রতিদিনই এখানে অসংখ্য দর্শনার্থীর ভিড় দেখা যায়। অনেকে আছেন বিভিন্ন দেশ থেকে এসে ঘুরে যান, আবার কেউ লোকাল এরিয়াতেই বসবাস করেন, কিন্তু ছুটির দিনগুলোতে সময় পেলেই এই জায়গাগুলোতে চলে আসেন পরিবার পরিজন নিয়ে।
ভবনের ঠিক মাঝখানে একটা কুয়া দেখতে পাচ্ছি, যখন তারা পানির প্রয়োজনে এই কুয়াটাকে ব্যবহার করত। দেখতে পাচ্ছেন কি সুন্দর পাথর দিয়ে সুন্দর করে এভাবে কাঠের ইয়ে দিয়ে ঢেকে রাখা হয়েছিল এই কুয়াটাকে। এটা অনেক ভারী, আমার পক্ষে ওঠানো সম্ভব না। আর এটা হচ্ছে ঠিক ইনেনহোফ বা ইনার হোপ যেটাকে বলা হয়। আর দেখুন সেই সময় গ্রিলের ব্যবস্থা ছিল, গ্রিল দিয়ে পাথর দিয়ে এই জিনিসটাকে এভাবে বন্ধ করে রাখা হতো জানালাগুলোকে। আর এই দেয়ালগুলো সুরকি চুনা পাথর দিয়ে তৈরি, পাথর ছোট ছোট পাথরের টুকরো আর হচ্ছে এই ইয়ে দিয়ে তৈরি। এর মধ্যে ছিল একটা চার্চ, দেখতে পাচ্ছেন। এই ভবনগুলো এখন ফিল্ম আর্কাইভ এর ব্যবস্থাপনায় পরিচালিত হয়। আর এটা হচ্ছে ভবনের ঠিক পেছনের অংশ। দেখুন দর্শক, এরা কি ধরনের পাথর দিয়ে এই ভবনগুলো আজ থেকে প্রায় 800 বছর পূর্বে নির্মাণ করেছিল। এই প্রাসাদের আঙ্গিনাটা অনেক বড়, তাই কেউ চাইলে এরকম টুরিস্ট ট্রেনে করেও ঘুরে আসতে পারবেন পুরো এরিয়াটা। চলুন দর্শক, চলে যাই ফ্রান্সেনবুর্গের উদ্দেশ্যে। যেতে হবে অনেকটা দূর হেঁটে হেঁটে। যেতে যেতে দেখা মিলল এই সুন্দর লেকগুলো। পানিগুলো ছিল এতই টলমলে, হাত না ভিজিয়ে আর পারলাম না। এগুলো হচ্ছে হলুন্দার ব্লুট। এই হলুন্দার ফুলগুলো থেকে, এগুলোর নির্যাস থেকে এক ধরনের সিরাপ তৈরি করা হয়, যা পানীয় হিসেবে পান করা যায়। ফ্রান্সেনবুর্গের পুরো এলাকাটা জুড়েই এরকম ছোট ছোট পানির জলাধার বা লেক দেখা যাচ্ছিল, যেখানে পানিগুলো একদম চলমান এবং টলমলে ছিল। হাঁটতে হাঁটতে চলে এলাম এই লেকের পাড়ে। দেখতে পেলাম অসংখ্য বোট। আমি ছিলাম একদম লাস্ট টাইমে, তাই বোট আমাকে কেউ ভাড়া দিচ্ছিল না।
তাই বসে পড়লাম এই চেয়ারগুলিতে। কিছুটা সময় এসব চেয়ারে বসে রিল্যাক্স হয়ে নিলাম, আর সামনের এই মনোরম ভিউটা উপভোগ করলাম। আমি অলরেডি এখান থেকে এই ফ্রান্সেনবুর্গটা দেখতে পাচ্ছি। আমাদেরকে যেতে হবে আসলে এই রাস্তাটা ধরে এদিক দিয়ে ঘুরে এই ব্রিজের উপর দিয়ে চড়ে তারপরে রাস্তাটা এই আরো একটা ব্রিজ পার হয়ে এইখানে ঠিক চলে আসছে, ঠিক এই জায়গাটায়। নৌকায় ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে এখানে সুব্যবস্থা। 25 ইউরো পার আওয়ারে ঘুরে আসতে পারেন পুরো লেকের ভিউটা। দেখে নিতে পারেন ফ্রান্সেনবুর্গের সেই সুন্দর এই লেক এবং চারপাশের মনোরম এক দৃশ্য। ফ্রান্সেনবুর্গে হেঁটে যেতে এখানে কয়েকটা ব্রিজ পড়ে, যেমন এটা 1800 সালে নির্মিত একটা ব্রিজ। এই ব্রিজের উপর থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। যেতে যেতে দেখা মিলবে এরকম সুন্দর পুরাতন একটা পাথরের তৈরি ব্রিজ, যা সেই হাবসবুর্গ সাম্রাজ্যের সেই আমলে নির্মিত, প্রায় 1300 শতাব্দীতে নির্মিত এই পাথর এবং সুরকি মিলানো এই ব্রিজ। চিন্তা করে দেখুন, তখন হয়তোবা এই ব্রিজের উপর দিয়ে ঘোড়ার গাড়ি চলে যেত। আর পাথরগুলো দেখুন কিভাবে সুন্দরভাবে প্রতিস্থাপন করে ব্রিজটাকে তৈরি করা হয়েছে। লেকের পানিতে দেখা মিলবে এই সুন্দর সুন্দর শাওন হাঁসগুলো। দেখুন কি সুন্দর, তাদের বাচ্চা নিয়ে এরা পানিতে খেলাধুলা করছে, খাবার খাচ্ছে এবং দর্শনার্থীদের মন জোগাচ্ছে। এটি হচ্ছে ফ্রান্সেনবুর্গ ক্যাসেল। হাবসবুর্গ সম্রাট দ্বিতীয় ফ্রান্সের আদেশে 1799 সাল থেকে 1835 সালের মধ্যে নির্মিত হয় এবং তার নামে এটিকে নামকরণ করা হয় ফ্রান্সেনবুর্গ ক্যাসেল। এটি মধ্যযুগীয় দুর্গের আদলে তৈরি হলেও বাস্তবে এটি রোমান্টিক যুগের একটি শৈল্পিক নিদর্শন। দুর্গটি একটি কৃত্রিম হ্রদের মাঝে দ্বীপে অবস্থিত, যার ফলে এটি দেখতে রূপকথার মতো মনে হয়। তবে প্রকৃতপক্ষে এটি 1800 শতকের রোমান্টিক ধারা নির্মিত একটি নকল দুর্গ। ফ্রান্সেনবুর্গ এর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল হ্যাবসবুর্গ রাজবংশের গৌরবময় অতীতকে স্মরণ ও তুলে ধরা। দুর্গটির অভ্যন্তরে রয়েছে রাজকীয় আসবাবপত্র, মধ্যযুগীয় অস্ত্র, চিত্রকর্ম এবং খোদাই করা পাথরের ভাস্কর্য, যা সেই সময়কার শিল্প ও স্থাপত্য সৌন্দর্য প্রকাশ করে। এটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, বরং একটি জীবন্ত ঐতিহাসিক জাদুঘর, যেখানে অস্ট্রিয়ার রাজকীয় ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ স্পষ্টভাবে প্রতিফলিত হয়। প্রাসাদ এলাকা ঘিরে রয়েছে বিশাল দৃষ্টিনন্দন এক পার্ক, যা অস্ট্রিয়ার সবচেয়ে সুন্দর ঐতিহাসিক পার্কগুলোর একটি। পার্কের মধ্যে রয়েছে কয়েকটি টেম্পল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই গ্রিন ডিয়ানা টেম্পল, যা দর্শনার্থীদের মন করে নেয়। এখানে রয়েছে লেক, ফুলের বাগান, খাল এবং নৌকা ভ্রমণের সুযোগ, যা পরিবার সহ ভ্রমণকারীদের জন্য একটি প্রিয় স্থান।
লাক্সেমবুর্গ হল ইতিহাস, প্রকৃতি এবং রাজকীয় ঐতিহ্যের এক অপূর্ব মিলনস্থল। এটি ভিয়েনা সফরের একদিনের ট্রিপের জন্য আদর্শ এবং অস্ট্রিয়ার রাজকীয় ইতিহাসের আগ্রহী যে কোনো পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য। ভিউয়ার্স, ভিডিওটি দেখে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর আমি ট্রাভেল রিলেটেড ভিডিও বানিয়ে থাকি, তাই এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো দর্শক, ভালো থাকবেন। সি ইউ নেক্সট ভিডিও। বাই বাই।